দর্শক, আমি এই মুহূর্তে আছি শাহবাগ মোড়ে বাডেম হসপিটাল অপোজিটে। দেখেন, এখানে আনসার সদস্যদের বিভিন্ন দাবি এবং রাষ্ট্রীয়করণ করার জন্য তাদের বিগত বছরের যেসব বৈষম্যগুলো ছিল তাদের চাকরি স্থায়ীকরণ, রাষ্ট্রীয়করণ এবং তাদের যে বেতন অনেক কম, 16,000 টাকা নাকি তাদেরকে অলরেডি দেওয়া হয়। এই টাকা দিয়ে তাদের সংসার কোনো কিছু চলে না। তাদেরকে রেশন, বিভিন্ন ভাতা এগুলো থেকে বঞ্চিত করা হয়েছে। এই তারা তাদের বাসায় বিভিন্নভাবে প্রকাশ করতেছে এবং রাষ্ট্রীয়ভাবে তাদের দাবি প্রধান উপদেষ্টার কাছে তারা তুলে ধরতেছে এবং রাজপথ যতক্ষণ পর্যন্ত তাদের দাবি না মানা হবে ততক্ষণ পর্যন্ত তারা রাজপথ ছাড়বে না। এই হলো এই শাহবাগের এই মুহূর্তের পরিস্থিতি। তাদেরকে বিভিন্ন স্লোগানে তাদের দাবি তুলে ধরতেছে। অলরেডি দেখতেছেন রাস্তায় বিভিন্ন মহাসড়ক বন্ধ এবং যানজট লেগে আছে বিভিন্ন জায়গায়। এই জায়গায় কোনো গাড়ি ঘোড়া যেতে পারতেছে না। তাদের দাবি যতক্ষণ পর্যন্ত না মানা হবে তারা এই রাজপথ ছাড়বে না। আমার ভাই বলল কেন আমার ভাই লাগছে কেন জবাব চাই, জবাব চাই। এক দফায় এক দাবি, জাতীয়করণ, 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 জাতীয়করণ করতে হবে, করতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। জাতীয়করণ, জাতীয়করণ করতে হবে, করতে হবে। জাতীয়করণ, জাতীয়করণ করতে হবে, করতে হবে। আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই। দুর্নীতিবাদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। আমরা আনসার সদস্য বাংলাদেশে ক্রান্তিক সময় নোয়াখালী বা লক্ষ্মীপুর ওখানে আপনার জলে বিভিন্ন সাধারণ জনগণ অনেক ভোগান্তির ভিত্তিতে তারপর আমরা আন্দোলন করতেছি। এই জন্য আমি আমাদের আনসার সারা বাংলাদেশ আনসারের পক্ষ থেকে জাতির কাছে আন্তরিকভাবে দুঃখিত। ওখানে আমাদের আনসার টিম কাজ করতেছে, আমরা কন্টিনিউ ওদের সাথে যোগাযোগ হচ্ছে। এখানে আমাদের মনের অনেক ক্ষোভ, ঠিক আছে, আমাদের প্রবলেম আছে, এই জন্য আমরা রাজপথে নেমেছি। আমাদের ওখানেও কাজ চলে এবং আমার আন্দোলনও চলছে। জাতি যেন আমাদের ভুল না বুঝে, এই জন্য আমার আনসার বাহিনীর পক্ষ থেকে জাতির কাছে আমি ক্ষমা প্রার্থী, ঠিক আছে। আনসার আমাদের এখানে আসার উদ্দেশ্য একটাই, জাতীয়করণ। আমাদের দাবিটা হচ্ছে একটাই, আমরা আনসার বাহিনী 1948 সালে 12 ফেব্রুয়ারি বাংলাদেশ আনসার বাহিনী গঠিত। যুগ যুগ ধরে আমরা বাংলার জনগণের পাশে দুঃসময় মানে বিভিন্নভাবে সংস্থা, পিটিআই, সরকারি যত প্রতিষ্ঠান আছে, ইউনো গার্ড, প্রত্যেকটা জায়গায় বাংলাদেশে আমরা জনগণের পাশে আছি। কিন্তু আমাদের অফিসাররা আপনারা অনেকে জানেন আমরা সরকারি, কিন্তু আমরা সরকারি না, আমরা সরকারি মোটামুটি সুযোগ সুবিধা, রেশন বা অস্ত্রগুলি সব কিছু ইউজ করি, ইউনিফর্ম ইউজ করি, কিন্তু আমাদের অফিসাররা লুকিয়ে রাখে। আমরা এতদিন লজ্জা আপনাদের কাছে, জনগণের কাছে প্রকাশ করতে পারি নাই। এখন আমরা স্বাধীন বাংলায় এখন সুযোগ হচ্ছে বলার মতো, তাই আমরা রাস্তা নেমে এসেছি। আমরা চাই আমাদের অফিসাররা আমাদেরকে চায় না যে আমরা সরকারি হই, রাজস্ব হই। আমাদের এক দাবি, আমরা জানি জনগণ
আমরা জানি জনগণ আমাদের পাশে আসে, জনগণ জানে দুঃসময় দেশে, জনগণ জানে দুঃসময় দেশে কোনো পুলিশ ছিলেন না, আমরা থানা ও জনগণের পাশে সর্বক্ষণিক নিরাপত্তা দিয়ে রেখেছি। অতএব জনগণের কাছে আমরা আকুল আবেদন, আপনারা আমাদের ভুল বুঝবেন না। আমাদের এই আন্দোলনের জন্য আমরা আমাদের টিম ওখানে কাজ করছে, নোয়াখালী, লক্ষ্মীপুর, আমাদের টিম সর্বক্ষণিক, তাদের সাথে আমাদের কথা হচ্ছে। তারা ওখানে যথেষ্ট পরিমাণ মানুষ যে জলে ভুগছে আমরা উদ্ধার করে। আপনাদের আন্দোলনটা কিসে নিয়ে? আজকে আন্দোলনটা হচ্ছে আমরা সারা বাংলাদেশ কর্মবিরতি দিয়েছি। আমাদের দাবি একটাই, আমরা তো মাস্টার রুল না, কিছু না, আমাদের রাজস্বকরণ চাই, আমাদের জাতীয়করণ চাই, আমাদের উদ্দেশ্য একটাই, আর কোনো দাবি নেই। এটাই এক দাবি, আমাদের জাতীয়করণ চাই। আসসালামু আলাইকুম। আমি আজকে গণমাধ্যমের মাধ্যমে আমাদের আনসার সদস্যদের পক্ষ থেকে জানতে চাই, 1948 সালে বাংলাদেশ সেনাবাহিনী সংগঠিত হয়, আর তারই সহায়তা হিসেবে আনসার বাহিনীও সংগঠিত হয়। এই আনসার বাহিনী চুক্তিভিত্তিক 3 বছর কিভাবে হলো, এটা গণমাধ্যমের মাধ্যমে আমি আনসারদের পক্ষ থেকে জানতে চাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে, সেই 1948 সাল থেকে করোনা পর্যন্ত আপনারা জানেন আনসারদের ভূমিকা কী ছিল। এই কিছুদিন আগে সংক্ষিপ্ত করে বলার জন্য আমি সব কথা বলছি না, কিছুদিন আগে সারা বাংলাদেশ পুলিশ যখন কর্মবিরতি হয়ে থাকে তখন সারা বাংলাদেশ ছিল অরক্ষিত, আর এই অরক্ষিত সারা বাংলাদেশকে সার্বিকভাবে অত্যন্ত দক্ষতার সাথে নিরাপত্তা দেয় এই আনসার বাহিনী। আর সেই আনসার বাহিনী আজও অবহেলার পাত্র। তা আমরা সকলের কাছে একটাই অনুরোধ করতে চাই, আজকে আমাদের ঊর্ধ্বতন মহল এবং যে সমস্ত সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, গণমাধ্যমের মাধ্যমে এতটুকু কথা বলতে চাই যে আপনারা আমাদের দিকে একটু সুদৃষ্টি দিয়ে আমরা যাতে জাতীয়করণ হই, যাতে আমাদের সবাই বউ ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে চলতে পারে, এই আশা ব্যক্ত করে আমি আমার সঙ্গে বলছি। অনেক দিন ধরে বৈষম্যর শিকার। আজ 24-এর স্বাধীনে বাংলাদেশ আমরা যে কিছু বাকশক্তি, কথা বলার শক্তি ফিরে পেয়েছি, তাই আমরা বৈষম্যের বিরুদ্ধে কিছু কথা বলতে চাই, যেগুলো না বললেই নয়। এগুলো আমাদের বাংলাদেশের জনগণ এবং আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা এদের আসলে জানা উচিত। মানে মনে করেন যে আপনার এটা লাগামহীনভাবে আপনার নিয়োগ বাণিজ্য করা হয়। এখানে সারা বাংলাদেশে 2 লাখ, যেমন মনে করেন যে 40-20 হাজার পুলিশ আছে, এখানে প্রয়োজন কিন্তু অনেক, কিন্তু কম আছে। সেনাবাহিনী আছে প্রয়োজন তার চেয়ে কম আছে, কিন্তু একমাত্র আনসার বাহিনী প্রয়োজনের চেয়ে অতিরিক্ত নেওয়া হয়। এই কারণে আমাদের যে এই বসে থাকা বা আমরা এটা প্রশিক্ষণ করার পরও বেকারত্ব থেকে যাই, এটা সৃষ্টি করেছে আমাদের আনসারের কর্মকর্তারা। আমার আনসার মূর্খ না, আমাদের মূর্খ বানিয়ে রেখেছে আমাদের কর্মকর্তারা। ঠিক কিনা ভাই? এই 3 বছর বাদে আমরা অনেকেই অন্য কোনো কাজ করতে পারি না, সিভিল কাজ করতে পারি না, আমরা পরিচয় দিতে পারি না আমরা কোন বাহিনীতে চাকরি করি। আমরা প্রশিক্ষিত বাহিনী, আমরা চাই আমরা চলমানভাবে চাকরি করি। আমাদের এই কর্ম সারা বাংলাদেশ ব্যাপী বিভিন্ন আনসার, পুলিশ এবং সেনাবাহিনীর সাথে আমরা তাল মিলিয়ে 8 থেকে 12 থেকে 16 ঘন্টা করে যাই ডিউটি। আমাদের ডিউটির কোনো ত্রুটি করি না। এখানে দেখা যাচ্ছে যে সব জায়গায় মিলে সারা বাংলাদেশে মাত্র 70,000 আনসার রয়েছে। 70,000 আনসার যেখানে রয়েছে, এখানে দেখেন বাংলাদেশে একটা যে এমন একটা বৈষম্য, হাজার কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে, হাজার কোটি টাকার দুর্নীতি হচ্ছে, দেশ কিন্তু চলছে, কিন্তু আনসারে কিছু দিতে গেলে দেশের বাজেট থাকে না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক সময় বলেছিলেন যে রেশনের টাকা আমরা কর্তন করব, যেখানে অন্য কোনো বাহিনীর রেশনের টাকা কর্তনই করা হয় নাই, কিন্তু আনসারের অলরেডি কর্তন করা হয়ে গেছে। এখানে আমাদের মনের আবেগ, মনের ব্যথা বোঝার মতো কেউ নাই। তাই আমাদের যে সাংবাদিক ভাই যারা আছে, তারা মুক্তভাবে যেন আমাদের দুঃখ দুর্দশাটা সারা বাংলাদেশের মানুষ তথা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরে, যেন দেখতে পাই, যেন আমরা আর আমাদের রেশন, আমাদের সব কিছুতে একটা বৈষম্য সৃষ্টি হয়। এই বৈষম্যের জন্য আজ আমরা রাজপথে। আমরা কেন রাজপথে থাকবো? আমরা থাকবো আমাদের ডিউটি নিয়ে, আমার দেশ নিয়ে, দেশের উন্নয়ন নিয়ে। রেশ নামের যন্ত্রণা, এই রেশ নামের যন্ত্রণা থেকে বন্দি করলে আমরা নিয়মতান্ত্রিকভাবে চাকরি করতে পারি। আমাদের 3 বছর বাদে রেশ দেওয়া হয়, আমাদের 3 বছর বাদে জেলা চেঞ্জ করে দিক, যেটাই দিক, আমরা যেন কর্মটা সুশৃঙ্খলভাবে চলমান রেখে যেতে পারি, যাতে আমার কোনো আনসার সদস্য বা কোনো তারা যেন ওদের কষ্টে দুঃখে জীবনযাপন না করে। কিন্তু এরা সুষ্ঠু কোনো পথ বা সুষ্ঠু কোনো যে কোনো কিছু না করে আজ প্রায় বিগত 15 দিন ধরে আমাদের রাস্তায় নামিয়ে রাখছে। এরা যদি মনে করে মাত্র 10 মিনিটের
10 মিনিটের বক্তব্যে এবং এ বসে এটা সমাধান করা সম্ভব আমরা মনে করি। কারণ আমাদের 64 জেলাতে 64 জেলা কমান্ড্যান্ট আছে, এরা আমাদের প্রতিনিধি, আমাদের কর্মকর্তা, এবং আমাদের একজন মহাপরিচালক আছে, তিনি সদ্যও মাত্র কয়েকদিন আগে জয়েন করেছেন। তার কাছে আমরা অনুরোধ জানাই যে আমাদের রাস্তায় না নামিয়ে আমাদের মানুষের জনদুর্ভোগ আমরা করতে চাই না। আমরা চাই আপনারা বসেন, আপনি বসে একটা সমাধান সৃষ্টি করেন, যে সমাধানে আমাদের এই 70,000 আনসার যে সুন্দরভাবে কর্ম করতে পারবে এবং বিরতিহীনভাবে কর্ম করতে পারবে। এবং তাদেরকে ভয়ভীতি দেখানো হয়, তাদেরকে অনেক ভাবে আমাদের এগুলো করা হয়, এগুলো আমরা চাই। আর আমরা আত্মীকরণ আমাদের গতকালকে শাহবাগে এবং আপনার শহীদ মিনারে রাত 2টা পর্যন্ত অনেক আনসার সদস্য ছিল। আমাদের যে ডিজি মহোদয় একটা মেসেজ দিয়েছে, সেই মেসেজটা একটু বের করেন। আমাদের ডিজি সাহেব মেসেজ দিয়েছে যে সাধারণ আনসার সদস্যদের আত্মীকরণের জন্য নিজ কর্মস্থল, নিজ উপজেলায়, নিজ জেলা ও আনসার বিডিবি কার্যালয়ে জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদপত্র 3 দিনের মধ্যে জমা দিন। আসলে আমরা কতবার হাজারবার কাগজ দিয়েছি, আমাদের সব কিছু আমাদের অফিসে দেওয়া আছে। আমরা স্মার্ট কার্ডধারী আনসার, আমাদের আত্মীকরণ, অনেক আনসার এই আত্মীকরণ মানে এই আত্মীকরণের মধ্যে অনেকের দুর্বিসন্ধি রয়েছে। আমরা চাই আত্মীকরণ বা অন্য যে আপনার আইনি মারপ্যাচ আছে, আমাদের এক দাবি আমাদের জাতীয়করণ করতে হবে, আমাদের রেশপুতা তুলে দিতে হবে। গত 11 তারিখ থেকে আমাদের আন্দোলনটা চলমান ছিল, এ পর্যন্ত আমাদের আন্দোলন চলতেছিল। গতকালকে আপনারা দেখছেন আমাদের হেডকোয়ার্টারে ডিজি মহোদয়ের একটা দরবার ছিল, যেখানে আনসার বাহিনীর অধিকাংশ অফিসার উপস্থিত ছিল এবং আমাদের ঢাকা মহানগর আনসার প্রত্যেকটা জোনের 2জন বা 3জন করে প্রত্যেক ক্যাম্প থেকে অনেক আনসার উপস্থিত ছিল, মিনিমাম 500-600। তো ওখানে ডিজি স্যার যে সান্ত্বনার বাণীগুলো আমাদের দিয়েছে, এই সান্ত্বনার বাণীগুলো আমাদের আনসার সদস্যদের মনে হয় নাই যে এটা আসলে আমাদের জন্য ভালো কিছু, যার কারণে আমরা আন্দোলনটা চালানোর জন্য এবং কর্মবিরতি দেওয়ার ঘোষণা দিয়েছিলাম। তো তার পরিপ্রেক্ষিতে গতকালকে চট্টগ্রাম বন্দর থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় বড় বড় আনসার ক্যাম্পগুলোতে আপনার কর্মবিরতি দেওয়া হয়। তো সেই অবস্থায় আজকে আনসার সদস্যরা আমাদের চট্টগ্রাম জেলা কমান্ড্যান্ট জনাব সাইফুল্লাহ হাবিব স্যারের অফিসে এই আন্দোলনের দাবি দেওয়া নিয়ে যায়। তো সেইকালে আনসার সাইফুল্লাহ হাবিব স্যার আমাদের অফিসার, উনি একজন আনসার সদস্যকে লাথি মারে। তারই প্রতিবাদে মূলত আজকের এই বিক্ষোভ মিছিলটা বা এত আনসার সদস্যের জমায়েত, এটা একটা ব্যাপার। আর একটা ব্যাপার, আমরা আনসার সদস্য প্রকৃতপক্ষেই যে নির্যাতিত তার একটা বাস্তব উদাহরণ বা বাস্তব প্রমাণ আমি দিই। এটা হয়তো আপনাদের ক্যামেরাতে ধরবে না, তবে চাইলে আমরা এটা দিতে পারি ফরওয়ার্ডিং করে। ওয়াহিদুজ্জামান থানা স্যার নামে একজন স্যারকে জেলা অফিস থেকে বা আমাদের হেডকোয়ার্টার থেকে মেসেজ দেওয়া হয়েছে, আসসালামু আলাইকুম স্যার, কার্যক্রম সকল জেলা কমান্ড্যান্ট জোন অধিনায়ক, বাংলাদেশের সকল জেলা জোনে রাজনৈতিক ব্যক্তিবর্গের প্রতিষ্ঠান স্থাপনা ব্যবস্থানে আনসার মোতায়েন থাকলে তার তালিকা সহ আজ 100 ঘটিকায় 10 ঘটির মধ্যে প্রদানের জন্য বিনীত অনুরোধ করা হলো। কোনো আনসার সদস্য বিদ্রোহ বা কর্মবিরতি করতে চাইলে নাম, আইডি নং দিবেন, কারো সাথে খারাপ আচরণ করা যাবে না। এখন আমার একটা প্রশ্ন,